আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেলে সামান্য কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে সহজভাবে খিচুড়ি রান্নার রেসিপি শেয়ার করছি। খিচুড়ি রান্নার জন্য যেসব উপকরণগুলো নিয়েছি সেটা হচ্ছে অল্প পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি, ডাল নিয়েছি 2 রকমের, টমেটো নিয়েছি, একটা ছোট সাইজের আলু নিয়েছি আর একটা রসুন কেটে নিয়েছি। এবার আমি চাল আর ডালটাকে নিয়ে ধুয়ে নেব, ভিজিয়ে রেখে ধুয়ে নেব। দেখো, চাল আর ডালটাকে আমি একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে একবার দুবার ধুয়ে নেব, তারপর আমি ওভেনে বসিয়ে দেবো। আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এবার জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে এটাকে আমি ওভেনে বসিয়ে দেব। এবার ওভেনে এটা বসিয়ে দেওয়ার পর ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে আলু কেটে রেখেছি, এটা এতে দিয়ে দিলাম। তারপর রসুন কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। তারপর তেল দিয়ে দেব। তারপর এটা ভালোভাবে নেড়ে নেব। এখন এটা সিদ্ধ হতে থাক। আমি ওভেনের একটু কমিয়ে দিলাম। এখন এটা সিদ্ধ হতে থাক, আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। এবার এটা কিছুক্ষণ হয়ে এসছে। এর মধ্যে এবার আমি টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে দেব। জল দিয়ে দেব। এখন এটা কিছু সময় হতে থাক। এতে ঢাকনা চাপিয়ে দিলাম। দেখো, আমার সমস্ত উপকরণগুলো সব সিদ্ধ হয়ে গেছে। চাল, ডাল, টমেটো, আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। ভালোভাবে হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব। এবার আমি খিচুড়ির জন্য বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তা ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি দিয়ে দেব শুকনো লঙ্কার তেলের উপর দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরে, একটু নেড়ে নেব। তারপর দিয়ে দেবো ভালোভাবে এটা ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। এবার কিছু কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, এর মধ্যে ছড়িয়ে দেব। এটা আপনাদের ইচ্ছে না হলে আপনারা না দিতেও পারেন। এবার আমি দিয়ে দেবো কিছু পরিমাণ ঘি। দেখো বন্ধুরা, কত সুন্দর কালারটা এসছে আমার খিচুড়ির। এবার
খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। আমাকে একটু চিনি দিয়ে দিলাম, টেস্টটা ভালো আসবে। খিচুড়ি রান্না কমপ্লিট। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে।